ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বরুণ বেভারেজ, বরুণ বেভারেজ এই কোম্পানিটা পেপসিকোর একটা সাবসিডিয়ারি বলতে পারেন। ইন্ডিয়ার সাথে টোটাল 15টা দেশে কোম্পানিটা পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট কিন্তু কী করে, বোটলিং ডিস্ট্রিবিউশনের কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস ইউনিক, লং টার্ম সাস্টেনেবল বিজনেস। কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 1% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু কোনো এক সময় কিন্তু কোম্পানিটা আজকের দিনে 2.5%, 3%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো আজকের দিনে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এবং রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু কোম্পানিটা কিছুটা কামব্যাক দেখিয়েছে। তো চলুন দেখে নিই কোম্পানিটার রেজাল্ট কীরকম করেছে। রেজাল্টে যাওয়ার আগে দেখবো কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড দেবে বলে বলেছিল, তো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত, 50 পয়সা করে ডিভিডেন্ড দিয়েছে, ফেস ভ্যালু 2। তো এটা কি ডিভিডেন্ড? এটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। তো যেহেতু ফাইনাল ডিভিডেন্ড, তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু লাগবে। তো শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভাল দিলেই কোম্পানিটা রেকর্ড ডেট বা ফিক্সড ডেট জানাবে। তো এখন শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আমাদেরকে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে যে ডিসেম্বর 23, এক বছর আগে সেপ্টেম্বর 24, আগের কোয়ার্টারে ডিসেম্বর 24, এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তাহলে কোম্পানির ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইনকাম কি বলছে। টোটাল ইনকাম বলছে এক বছর আগে 27,400, আগের কোয়ার্টারে 49,563, এই কোয়ার্টারে 38,632। তো কোম্পানিটার ইনকাম ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি অনেকটা পড়েছে। দেখুন কোয়ার্টারলি কিন্তু কোনো কম্প্যারিজন হয় না এই কোম্পানিটার। কেন বলছি? কারণ যখন গরম পিক থাকে তখন কি হয়, তখন এই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড থাকে। আস্তে আস্তে গরম কমতে থাকে, কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড কমতে থাকে। তো এই কোয়ার্টারে শীতের সিজন ছিল, তো স্বাভাবিকভাবেই এই কোল্ড ড্রিঙ্কসের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের ডিমান্ড কম ছিল, যার জন্য এই কোয়ার্টারে কিন্তু সবসময় কোম্পানির সেলস, রেভিনিউ, প্রফিট কমই হয় কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার যদি আপনি বিচার করেন। তো সবসময় কম্প্যারিজনটা কোথায় কী করতে হবে? ইয়ারলি করতে হবে। তো 27,000 থেকে কিন্তু 38,000 হচ্ছে কোম্পানির রেভিনিউ বেড়েছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো টোটাল খরচা দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে কী করেছে। এক বছর আগে 25,523, আগের কোয়ার্টারে 41,560, এই কোয়ার্টারে 36,074। তো খরচাও কোম্পানিটার কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। অপারেটিং প্রফিটটা তার নিচেই রয়েছে, দেখলে দেখা যাবে 1,877 এক বছর আগে, আগের কোয়ার্টারে 8,000, এই কোয়ার্টারে 2,548। তো ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে কোম্পানি, কোয়ার্টারলি পড়েছে, এটা স্বাভাবিক। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট দেখব। তো নেট প্রফিট যদি দেখি, দেখলে দেখা যাবে, দেখুন কি বলছে। তো দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 1,437, আগের কোয়ার্টারে 6,288, এই কোয়ার্টারে 1,956। তো 1,400টা 1,956 হচ্ছে, ইয়ারলি অনেকটা বেড়েছে, কোয়ার্টারলি পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার ছিল। তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। ডিসেম্বর কোয়ার্টারে এই কোম্পানিটা এস্টিমেটকেও কিন্তু কী করেছে, বিট করেছে 25% হারে। মানে কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। আমরা যদি ডিটেলসটা দেখি, দেখলে দেখা যাবে, দেখুন রেভিনিউর যে এস্টিমেট সেটাও যা এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি এসছে। কত বেশি এসছে? 3.38%। আর প্রফিট তো অবশ্যই কোম্পানি অনেক বেশি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানির রেজাল্ট কিন্তু ব্যাপক হয়েছে, যার জন্যই কোম্পানি লাস্টের দিকে কিন্তু একটা ভালো কামব্যাক দেখিয়েছে। স্যার এই জায়গায় দেখলে বুঝতে পারবেন, দেখুন 144, এটা ডিসেম্বর কোয়ার্টার। তারপরে এটা হচ্ছে মার্চের কোয়ার্টার, 548। তো ডিসেম্বর কোয়ার্টার থেকে মার্চের কোয়ার্টার কিন্তু বাড়ছে। তারপরে মার্চের কোয়ার্টার থেকে আসলো কোথায়? জুনের কোয়ার্টার, পিক তখন কিন্তু গরম, প্রফিট বেড়ে গেছে। তারপরে দেখুন আবার সেপ্টেম্বর কোয়ার্টারে কমেছে, কারণ গরম আস্তে আস্তে কিন্তু কমে আসছে। তো দেখুন আবার ডিসেম্বর কোয়ার্টার অনেকটা কমে গেছে। তো সেই জন্যই একটু আগে বলছিলাম যে কি, এই কোম্পানির যদি কম্প্যারিজন করতে হয় তাহলে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস করতে হবে। যেখানে 144 ছিল, এটা হচ্ছে 196। তার আগে দেখলেও ঠিক একই জিনিস দেখতে পারবেন। 144 একটু আগে দেখাচ্ছিলাম ডিসেম্বর কোয়ার্টার, তার আগে এটা হচ্ছে কত, সেপ্টেম্বর কোয়ার্টার, এটা জুনের কোয়ার্টার, জুনের কোয়ার্টারের আগে হচ্ছে মার্চের কোয়ার্টার, মার্চের কোয়ার্টার আগে ডিসেম্বরের কোয়ার্টার। এটা হচ্ছে কত ডিসেম্বর? এটা 2023 ডিসেম্বর। 2023 ডিসেম্বরে কত ছিল? 82। 2024 ডিসেম্বরে
2022 ডিসেম্বর ছিল 82, 2023 ডিসেম্বর 144, 2024 ডিসেম্বরে 196 হয়েছে। তো ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো করছে। গুজরাট স্টেট ফার্টিলাইজার কেমিক্যাল লিমিটেড, কোম্পানিটা দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 2% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কত, 3:30, রেজাল্ট চলে এসছে। তো চলুন দেখে নিই কোম্পানিটার Q3 কীরকম পারফরমেন্স দেখিয়েছে। কোম্পানি 3:30 রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু কোম্পানি বোর্ড মিটিং 3টে থেকে চালু হয়েছে এবং 4:50 বেরিয়েছে, অর্থাৎ 5টা সামথিংয়ে কোম্পানি কিন্তু রেজাল্টটা আউট হয়েছে। তো চলুন এবার রেজাল্টটা দেখে নিই, যার ইম্প্যাক্ট আমরা কিন্তু কবে দেখতে পারবো, আগামীকাল। আমরা কনসোলিডেট নাম্বার দেখব, রুপিস কি আছে, রুপিস ল্যাকে রয়েছে। সিকোয়েন্স দেখব, সিকোয়েন্স কি বলছে, সিকোয়েন্স বলছে স্যার ভালো মতন দেখবেন যে ডিসেম্বর 23, মাঝখানেরটা হচ্ছে 1 বছর আগের, এই পাশেরটা হচ্ছে লেফট সাইডেরটা আগের কোয়ার্টারে, রাইট সাইডেরটা এই কোয়ার্টারে। তো 1 বছর আগে যদি আমরা ইনকাম দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানি 2,08,901, যেটা এই কোয়ার্টারে কত হয়েছে 7,86,000, আগের কোয়ার্টারে কত ছিল 2,78,000। তো স্যার ইয়ারলি 2,08,000টা 7,86,000 হয়েছে, ইয়ারলি অনেক জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু ব্যাপক জাম্প করেছে। তো এই গেল কোম্পানির ইনকাম। এবার খরচা, মাঝখানেরটা 1 বছর আগে 1,94,000, লেফট সাইডেরটা আগের কোয়ার্টারে 2,40,000, এটা হচ্ছে এই কোয়ার্টারে রাইট সাইডেরটা 7,20,000। তো ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যেত। অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 1 বছর আগে 14,220 লাখ, যেটা আগের কোয়ার্টারে 38,590 লাখ, এই কোয়ার্টারে 66,002। তো এখানেও কিন্তু দেখলে দেখাবে ইয়ারলি প্রায় 5 গুণের কাছাকাছি বেড়েছে, কোয়ার্টারলি প্রায় ডবল হয়ে গেছে কোম্পানির অপারেটিং প্রফিট। ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির নেট প্রফিট, তো নেট প্রফিটের কলম হচ্ছে এইটা। তো দেখলে দেখাবে কোম্পানি 1 বছর আগে কত করেছে, 1 বছর আগে 29,823 ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে, এটা হচ্ছে আগের কোয়ার্টারে, আর 1 বছর আগে 11,799, তার এই কোয়ার্টারে কত করেছে 51,940। তো কোম্পানির প্রফিট ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু ব্যাপক জাম্প করেছে। তো কোম্পানির রেজাল্ট কিন্তু ব্যাপক হয়েছে বলতে পারেন এই পিএসইউ কোম্পানি, যেই কোম্পানিটা কেমিক্যাল এবং ফার্টিলাইজার সেগমেন্টে কাজ করে। আরবিআইয়ের মাস্টার স্ট্রোক কি, যে আরবিআই ডবল বন্ড পারচেস করতে চলেছে, যেখানে কিসের জন্য, ম্যানেজ লিকুইডিটি। আরবিআই আর্লিয়ার, অর্থাৎ জাস্ট কিছুদিন আগে 27 জানুয়ারি $1.5 বিলিয়ন তারা কি করতে চলেছিল, লিকুইডিটি মার্কেটে বুস্ট করতে চলেছিল। 3টে টার্মে আরবিআই কি করতে চলেছিল, গভর্নমেন্ট সিকিউরিটিস পারচেস করতে চলেছিল, কত 20,000 কারোরের। তো সেখানে এখন কিন্তু আরবিআই কি বলছে, আরবিআই উইল পারচেস গভর্নমেন্ট সিকিউরিটিস কত 40,000 কারোরের, যেটা আর্লিয়ার জানিয়েছিল কত 20,000 কারোর, সেটা কিন্তু এখন 40,000 কারোর করতে চলেছে। কিসের জন্য, অবভিয়াসলি মার্কেটে লিকুইডিটি বাড়ানোর জন্য। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আরবিআই আজকের দিনে মন্ডেতে জানিয়েছে যে তারা কিন্তু ডবল সিকিউরিটি পারচেস করতে চলেছে, যেটা কবে 13 তারিখে হতে চলেছে, অর্থাৎ 13 ফেব্রুয়ারি। আরবিআই জানিয়েছিল কত 20,000 কারোরের পারচেস করবে, তো এখন সেটা 20,000টা 40,000 হয়ে গেছে। তো আরবিআই কন্টিনিউয়াসলি আমাদের বলতে পারেন যে অর্থনীতিকে সামাল দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমাদের মার্কেট পড়ছে কোথায়, একের পর এক কিন্তু ভালো নিউজই পাওয়া যাচ্ছে আমাদের মার্কেট থেকে। শুধু মার্কেট পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তার বক্তব্য, তার কার্যকলাপ আমাদের মার্কেটকে ভীত করছে, আর কন্টিনিউয়াসলি রুপি উইক হচ্ছে, তার ফলে আমাদের মার্কেট থেকে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা বেরিয়ে যাচ্ছে, মার্কেট আরও পড়ছে। ডোমেস্টিক্যালি দেখলে দেখা যাবে কোনো খারাপ নিউজ নেই, তো পরিস্থিতি সামলালে কিন্তু মার্কেট ভালো মুভমেন্ট দেখাবে, কারণ একের পর এক ভালো নিউজই পাওয়া যাচ্ছে। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যে চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।